সবাইকে স্বাগতম। আজকের মডিউলটি চুলের রঙে বিভিন্ন কৌশল অনুশীলন করার বিষয়। আমরা ক্রাঞ্চিং এর শিল্পে দক্ষতা অর্জন এবং আফটার কেয়ারের গুরুত্ব বোঝার উপরে ফোকাস করব। এই সেশনের শেষে আপনি দক্ষতা অর্জন করবেন ক্রাঞ্চিং এর পদ্ধতিটি সফলভাবে সম্পাদন করার, আফটার হেয়ার কালার ক্রাঞ্চিং কেয়ারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং কৌশলগুলি বুঝুন। ক্রাঞ্চিং এবং যত্নের পরে প্রক্রিয়াটি পরিচালনার জন্য প্রয়োজনীয় উপাদান ও সরঞ্জামগুলি সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। এজন্য প্রয়োজনীয় উপাদান ও সরঞ্জামগুলি হল একটা টাইমার, একটা মিক্সিং বাটি, গ্লাস অথবা প্লাস্টিকের, একটা পরিমাপক চামচ, একটা পরিমাপক স্কেল, জল ভর্তি একটা স্প্রে বোতল, একটা টিন্ট ব্রাশ, একটা পিন টেইল চিরুনি আর প্রয়োজনীয় সেটিং ক্লিপ। যে উপাদানগুলি প্রয়োজন তা হল গলার ক্যাপ একটা, নেক স্ট্রিপ একটা, তোয়ালে একটা, মাইল্ড শ্যাম্পু প্রয়োজন মতো, কন্ডিশনার প্রয়োজন মতো, নির্বাচিত চুলের রং প্রয়োজন মতো, পারক্সাইড বা ডেভেলপার প্রয়োজন মতো, পরীক্ষামূলক গ্লাভস এক জোড়া, প্রয়োজন মতো তুলো, প্রতিরক্ষামূলক ক্রিম যতটা প্রয়োজন এবং ফয়েল পেপার প্রয়োজন মতো। ক্রাঞ্চিং পদ্ধতিতে যাওয়ার আগে ক্লায়েন্টকে আরামে বসিয়ে তাকে ভালোভাবে তোয়ালে দিয়ে মুড়ে দিন। লাল ভাব বা জ্বালার কোনো লক্ষণের জন্য প্যাচ পরীক্ষার ফলাফল পরীক্ষা করুন। ত্বক পরিষ্কার হলে তবেই এগিয়ে যান। যদি প্রয়োজন হয় তাহলে শ্যাম্পু করুন। শ্যাম্পু করার সময় মাথার ত্বকের কোনো রকম ক্ষতি এড়িয়ে চলুন। সবসময় প্রতিরক্ষামূলক গ্লাভস পরুন। কিভাবে ক্রাঞ্চ করতে হয় এবার সেটা শিখব, চলুন। চুলকে কয়েকটি ভাগে বিভক্ত করে নিয়ে ক্লিপ বা টাই দিয়ে ভালো করে আটকান। এটি রং করার প্রক্রিয়ার জন্য একটি সংগঠিত পদ্ধতি নিশ্চিত করতে সাহায্য করে এবং মিস করা এলাকা বন্ধ করে। চুল রং করার পণ্য চয়ন করুন যা আপনার পছন্দসই এবং প্রস্তুতকারকের নির্দেশাবলী অনুসরণ করুন। এটি বিকাশকারীর সাথে রঙের মিশ্রণ বা রেডি টু ব্যবহারের সূত্র ব্যবহার করে তৈরি করা হয়। পুরো মাথায় রং প্রয়োগের আগে একটি স্ট্যান্ড পরীক্ষা করা অপরিহার্য। চুলের একটা ছোট্ট অংশ নিন, রঙের মিশ্রণটি প্রয়োগ করুন এবং পণ্য দ্বারা প্রস্তাবিত প্রক্রিয়াকরণের সময় অনুসরণ করুন। এই পরীক্ষাটি নিশ্চিত করে যে আপনি পছন্দসই রং পেয়েছেন এবং কোনো অ্যালার্জির প্রতিক্রিয়া বা প্রতিকূল প্রভাব পরীক্ষা করতে সাহায্য করে। চুলের রং যাতে ত্বকে দাগ সৃষ্টি না করে সেজন্য হেয়ার লাইন, কান এবং ঘাড় বরাবর একটি বাধা ক্রিম বা পেট্রোলিয়াম জেলি লাগান। এছাড়া আপনার কাপড় রক্ষা করার জন্য একটি পুরনো টি শার্ট বা রং প্রতিরোধী ক্যাপ পরুন। পিছনের অংশগুলি থেকে শুরু করে চুলে রং প্রয়োগ করতে হেয়ার কালার ব্রাশ বা অ্যাপ্লিকেটর ব্যবহার করুন। মাঝামাঝি দৈর্ঘ্য এবং শেষ দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত শিকড়গুলি রেখে দিন। নিশ্চিত করুন যে প্রতিটি অংশে সমানভাবে রং লেগেছে এবং প্রয়োজনে এটি সমানভাবে ছড়াতে একটা চিরুনি ব্যবহার করুন। সম্পূর্ণ পদ্ধতিটি শেষ করার পর ঠান্ডা জল দিয়ে সুন্দরভাবে সমস্ত চুল ধুয়ে ফেলুন। টাওয়াল দিয়ে চুল মুছে চুলের সুন্দর স্টাইল করুন। একটি অংশে রং লাগানোর পর আপনার হাত দিয়ে আলতোভাবে চুল আঁচড়ান বা ধরুন। এই কৌশলটি রঙের টেক্সচার এবং মাত্রা তৈরি করতে সাহায্য করবে, যার ফলে আরও প্রাকৃতিক এবং মিশ্র চেহারা পাওয়া সম্ভব। প্রতিটি অংশের জন্য প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। হেয়ার কালার পণ্যের নির্দেশাবলীতে উল্লিখিত প্রক্রিয়াকরণের সময় অনুসরণ করুন। এটি রংটিকে সম্পূর্ণরূপে ছড়িয়ে দিতে এবং পছন্দমতো রং অর্জন করতে সাহায্য করে।
প্রক্রিয়াকরণের সময় অতিক্রম করবেন না, কারণ এটি অতিরিক্ত প্রক্রিয়াকরণ ক্ষতির কারণ হতে পারে। প্রক্রিয়াকরণের সময় শেষ হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে চুলগুলি ভালোভাবে ধুয়ে ফেলুন। গরম জল ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এটি চুলের কিউটিকল খুলে দিয়ে চুলের রং বিবর্ণ করতে পারে। ধুয়ে ফেলার পর নতুন রঙিন চুলের পুষ্টি ও সুরক্ষার জন্য একটি রং নিরাপদ কন্ডিশনার লাগান। ধুয়ে ফেলা এবং কন্ডিশনার লাগানোর পর আলতো করে তোয়ালে দিয়ে চুল শুকিয়ে নিন এবং পছন্দমতো স্টাইল করুন। আপনি হিট স্টাইলিং সরঞ্জাম ব্যবহার করতে পারেন, তবে চুলের রং এবং চুলের স্বাস্থ্য বজায় রাখতে তার ব্যবহার কম করাই ভালো। রং করার পরে অতিরিক্ত যত্ন নেওয়ার মাধ্যমে রং রক্ষা করা অপরিহার্য। এই সেশনে আমরা শিখব কিভাবে চুলের রং করার পর রং রক্ষা করা যায়। রং করার পর 72 ঘন্টা অপেক্ষা করতে হয় শ্যাম্পু করার জন্য। চুল রং করার সময় চর্ম স্তরটি খোলা হয়, যার ফলে চুলের খাদে রং প্রবেশ করা সহজ হয়ে পড়ে। যখন আপনি আপনার সাক্ষাতের পরে খুব তাড়াতাড়ি চুলের রং ধুয়ে ফেলেন, তখন চর্ম স্তরটিও খোলা থাকতে পারে, ফলে চুলের রং ধুয়ে যাবে। কিউটিকল স্তর সম্পূর্ণ বন্ধ হতে 3 দিন সময় নেয়। সুতরাং আপনি আপনার চুলের রং করার পরে চুলে শ্যাম্পু করার জন্য যতক্ষণ অপেক্ষা করবেন, রং ততক্ষণ স্থায়ী হবে। রং যত বেশি সময় কিউটিকল স্তরে ভিজবে, আপনার সেলুন পরিদর্শন তত দীর্ঘস্থায়ী হবে। সালফেট মুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। সোডিয়াম লরেট সালফেট, যা সোডিয়াম লরেট ইথার সালফেট নামেও পরিচিত, এটি এক ধরনের অ্যানায়নিক ডিটারজেন্ট যা অনেক ব্যক্তিগত যত্নপণ্যে পাওয়া যায়। আপনার শ্যাম্পু এবং কন্ডিশনারগুলিতে ফ্যানার প্রভাব তৈরি করতে এই উপাদানটি ব্যবহার করা হয়। সালফেট ব্যবহার করে চুলের প্রাকৃতিক তেল এবং আর্দ্রতা ছিনিয়ে নেওয়ার ঝুঁকি আপনি নেন। তাই সালফেট মুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন, যাতে চুলের রং নষ্ট না হয়। সব ধরনের চুলের জন্য সালফেট মুক্ত শ্যাম্পুর বিকল্প রয়েছে, তাই আপনার চুল ঝরঝরে, কোঁকড়া, সোজা, এমনকি পাতলা চুলই হোক না কেন, সবার জন্য উপযুক্ত পছন্দ আছে। আপনার কন্ডিশনারে রঞ্জক যোগ করুন। আপনি যদি গোলাপি, বেগুনি, এমনকি নীলের মতো রঙের সাথে আরও উজ্জ্বল চেহারা দেখান, আপনার চুল ধোয়ার সময় কন্ডিশনারে রঞ্জক যোগ করুন। প্রতিবার ধোয়ার সময় চুলকে কিছুটা নতুন রং করবে, যাতে আপনার শিকড় বড় না হওয়া পর্যন্ত এটি তাজা দেখায়। শ্যাম্পু করার সময় জলের তাপমাত্রা কমিয়ে দিন। যদিও গরম ঝর্ণা কারো কারো কাছে আশ্চর্যজনক, তবে এটি আপনার চুলের জন্য দুর্দান্ত নয়। গরম জল দিয়ে চুল ধোয়ার সময় আপনার চুলের কিউটিকল খুলে যায়, যার ফলে শ্যাম্পু ও কন্ডিশনার করার সময় আপনার রং ধুয়ে যায়। এটি বন্ধ করার জন্য গরম জল দিয়ে শ্যাম্পু করবার পরে ঠান্ডা জল দিয়ে কন্ডিশনার ধুয়ে ফেলুন। গরম জল শ্যাম্পু এবং কন্ডিশনারকে প্রবেশ করতে এবং পরিষ্কার করতে দেয়। ঠান্ডা জল আপনার কন্ডিশনার থেকে আর্দ্রতা সিল করতে সাহায্য করবে এবং চুলের কিউটিকল সিল করে রং বিবর্ণ হওয়া থেকে বাঁচাবে। কম ঘন ঘন চুল ধোয়া। চুলের রং দীর্ঘস্থায়ী করতে চাইলে প্রতিদিন চুল ধোয়া এড়িয়ে চলুন। প্রতিদিন চুল ধোয়ার মাধ্যমে আপনি শুধুমাত্র প্রাকৃতিক তেলগুলিই ধুয়ে ফেলেন না, যা আপনার চুলের রঙকে ময়শ্চারাইজ করে, তার সঙ্গে সঙ্গে আপনি আপনার চুলের রঞ্জকতাও ধুয়ে ফেলছেন। আপনার চুল একদিন অন্তর বা সপ্তাহে 2-3 বার ধোয়ার চেষ্টা করুন, যাতে চুলের রং ধরে থাকে ও প্রাণবন্ত দেখায়। ছুটির দিনে শুকনো শ্যাম্পু ব্যবহার করুন। যে দিনগুলিতে আপনি আপনার চুল ধোবেন না, সেদিন রং নিরাপদ শুকনো শ্যাম্পুর কথা ভাবতে পারেন। এই শুকনো শ্যাম্পুগুলো সত্যি আপনার চুলকে সতেজ করতে পারে এবং ধোয়ার প্রয়োজন ছাড়াই এটিকে ব্লো আউটের মাধ্যমে চেহারা দিতে পারে। এগুলি অতিরিক্ত তেল শোষণ করে, আয়তন যোগ করে এবং আপনার চুলকে পরিষ্কার স্টাইলযুক্ত দেখায়। অতিরিক্তভাবে আপনি আপনার চুলের রং বাড়াতে এবং নতুন করে সাজানোর জন্য রঙিন রঙিন শুকনো শ্যাম্পু দিয়ে পরীক্ষা করতে পারেন। সেলুনে না গিয়েই সেলুনের মতো টাচ দিতে পারেন। এই সাধারণ আফটার কালারিং কেয়ার টিপসগুলি অনুসরণ করলে আপনার চুলের রঙের প্রাণবন্ততা এবং দীর্ঘায়ু বজায় থাকে, যাতে এটি দীর্ঘ সময়ের জন্য অত্যাশ্চর্য এবং সতেজ থাকে। আর এই অধিবেশনে আমরা দেখলাম কিভাবে সফলভাবে ক্রাঞ্চিং করা যায়। আফটার হেয়ার কালার ক্রাঞ্চিং কেয়ারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং কৌশলগুলি বুঝুন।
এই অধিবেশনে আপনার মনোযোগ এবং অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। পরের অধিবেশনে আবার দেখা হবে।